জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে থাকা ছাত্রদের তাদেরকে থামাতে গিয়ে বা তাদের সাথে তাদের সমস্যা শুনতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপরে পানির বোতল মারা হয়েছে এবং এই বোতলটি এমনভাবে মারা হয়েছে একদম ঠিক তার মাথায় এসে লেগেছে। ঘটনা নিয়ে পানি অনেক দূর গড়াচ্ছে, আমি সেদিকে বলছি। একটা খুবই আমরা বলেছি যে এই কাজটি একেবারেই আন্দোলনকারীদের মধ্যে থেকে হয়েছে এবং এটা উচিত হয়নি, এটা কখনোই উচিত না এবং এটা দৃষ্টিকটু এবং আন্দোলনে থাকা মানুষজনের এই জিনিসগুলা মাথায় রাখা উচিত। তবে আমি লক্ষ্য করে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আছেন এবং আন্দোলনে থাকা ছাত্ররা তারা এই বিষয়টা নিয়ে অত একটা মাথা ঘামাচ্ছেন না। তারা বলছেন এটা পরে দেখা যাবে কি অবস্থা, ছাত্রকে অনেকটা চিহ্নিত করা হয়েছে। তবে পরে দেখা গেলে যাবে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা বলছেন। তবে সরকারের সংস্থা যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থা এবং এই পক্ষের মানুষজন, তাদের তো এইটাই হচ্ছে এখন টার্গেট যে এটা কাজটা করেছে একে ধরতে হবে। এরকমই পত্রপত্রিকায় রিপোর্ট যে এই উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। কালবেলার একটা রিপোর্ট, কিন্তু ওতে খুব একটা ডেপথ কিছু পাওয়া যায় নাই। শুধু বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় সন্দিগ্ধ এক যুবকের ছবি প্রচার হয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপ করার ঘটনায় সন্দিগ্ধ যুবককে শনাক্তের চেষ্টা চলছে, তবে শনাক্ত করে গ্রেফতার করা হবে, এরকম কিছু কথাবার্তা পত্রপত্রিকার রিপোর্ট আছে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, বোতলটা যেভাবে উপদেষ্টা মাহফুজের মাথায় এমন যে একদম সরাসরি মারা হয়েছে তাও না, এটা কি ছেলেটা কি আগে প্রশিক্ষণ নিয়েছে? আমার মধ্যে এই প্রশ্নটা উঠেছে। প্রশিক্ষণ না নিলে যত দূর থেকে একদম পুরো এরকম সুইং বলের মতো এসে উপদেষ্টার মাথায় পড়েছে। আমি আরেকটা নিউজের দিকে আমার চোখ পড়েছে, ওই নিউজটায় মোটামুটি কালের কণ্ঠে একটা ছেলের পরিচয় দেওয়া আছে। আমি ঠিক জানি না পরিচয়টা কতটুকু সত্য বা কি। কালের কণ্ঠ লিখছে, বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 19তম বর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। এদিকে বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ইউনিভার্সিটির কিছু সোশ্যাল মিডিয়া গ্রুপে এগুলো বলা হতে থাকে। জাবিয়ান্স নামে একটি পেজের পোস্টে উল্লেখ করা হয় বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসেন, ডিপার্টমেন্ট ইকোনমিক্স, ব্যাচ 19। এ নিয়ে ইউনিভার্সিটির প্রক্টর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল বলেন, মোহাম্মদ তাজাম্মুল, তিনি বলছেন, ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের, আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই, আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমি আসলে সত্যি সত্যি যে ছেলেটা, এটি ওই যদি সত্যি হয়ে থাকে যে যার নামটি এখানে এসছে যে ইশতিয়াক হোসেন, তাহলে তাকে আমি প্রশ্ন করতাম যে তোমার কি এটা প্ল্যান ছিল, বা এই কাজটা করার ফলে তোমাদের আন্দোলন, আমরা যে সহানুভূতি জানালাম যে তোমাদের উপরে টর্চার হয়েছে, পুলিশ টিয়ার সেল দিয়েছে, লাঠিপেটা করেছে, সাউন্ড গ্রেনেড দিয়েছে, এতে করে আমাদের সিম্পেথি তৈরি হয়েছিল, তুমি বোতল মারতে গেলা। এবং উপদেষ্টা তো এটা ব্যক্তি মাহফুজ আলম না, ব্যক্তি মাহফুজ আলমকে আমরা অনেক সমালোচনা করতে পারি, তার রাজনৈতিক দিক নিয়ে সমালোচনা করি, কিন্তু এই চেয়ারটা তারা যে কোনো পর্যায়ে হোক আমাদের দেশের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে একটা লোকের, সেই লোকের ভুল ত্রুটির বিচার এবং আমরা সমালোচনা করি, ওপেনলি সমালোচনা করি এবং করব। কোনো জায়গায় বিন্দুমাত্র ছাড় না দিয়ে, যত আইন কানুন করা হোক, যত কিছু বলা হোক, যদি আইন এরকম হয় যে আইন বাক স্বাধীনতার বিপক্ষে, তবুও আমরা কথা বলবো। কিন্তু এর মানে এই নয় যে সে গিয়েছে, যে মীমাংসা পজিটিভ অ্যাক্টিভিটি গুলো আমরা দেখি না, যে এরকম একটা আন্দোলনকে আমরা সমর্থন করি, সেখানে গিয়েছে ছাত্রছাত্রীদের কথা শোনার জন্য, তখন তাকে পানি ভর্তি হোক আর যে কোনো কিছু ভর্তি হোক, বোতলটা কেন তার মুখে মারতে হবে? এইটার লাভটা কি আন্দোলনে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুন এবং সহনশীলতার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া সবশেষে এটুকুই যদি বলতে পারি যে এই ছেলেই কাজটি করে থাকুক, যার নামটি এসছে, বা সে যদি না হয়ে অন্য কেউ হয়ে থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী যদি চিহ্নিত করতে পারে, সে বোধহয় তার পরবর্তী অবস্থানটা ধারণা করতে পারেনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।